আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করবো চিকেন বিরিয়ানি। এই জন্য এখানে মুরগি নিয়ে নিয়েছি, মুরগিটাকে কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি একে একে লবণ, টক দই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, এরপর দিয়েছি টমেটো সস দিয়েছি 3 টেবিল চামচ। এখন এই সবগুলো দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিব। আমি প্রথমে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। এই সবগুলো দিয়ে মাংসটা ভালোভাবে মাখিয়ে নিব। মাংসটা মাখানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চা চামচ। তো এখন পোলাওর চাল নিয়ে নিয়েছি। তো পোলাওর চালটাকে এখন আমি ধুয়ে নিব। পোলাওটাকে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো হাফ অ্যান আওয়ারের জন্য। আপনারা কিন্তু অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, পোলাওর চালটা যেন আগে ভিজিয়ে তারপরে ধোয়া না হয়, যেন ধোয়ার পরে তারপরে ভিজিয়ে রাখবেন, তা না হলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। তো এরপর নিয়ে নিচ্ছি আলুগুলোকে আমি ছিলে ধুয়ে নিয়েছি। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি। এরপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবার ভেজে তুলে নিব। তো পেঁয়াজটাকে আমরা ভেজে নিব ভালোভাবে। যখন দেখবেন পেঁয়াজটা হালকা বাদামি রং ধারণ করেছে তখন পেঁয়াজটাকে তুলে নেবেন। আর অনবরত লাড়তে থাকতে হবে, এটা কিন্তু বন্ধ করা যাবে না বা থামা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজটা মোটামুটি বাদামি রং ধারণ করে। তো এখন পেঁয়াজটা তুলে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভেজে তুলে নিব। আপনারা চাইলে আলুগুলোর মধ্যে জর্দার রং বা হলুদের গুঁড়াও চাইলে দিতে পারেন, কিন্তু আমি কোনো কিছুই দেইনি। ওগুলো সম্পূর্ণ অপশনাল, আপনাদের মনের ইচ্ছার উপর ডিপেন্ড। দিয়ে দিচ্ছি হালকা লবণটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি। তো আপনি দেখতেই পাচ্ছেন আমাদের আলুগুলো হালকা বাদামি রং ধারণ করেছে। আলুগুলোকে নেড়ে চেড়ে দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভেজে নেবেন। আলুগুলো ভেজে নেওয়ার পর আলুগুলো তুলে নেবেন। এরপর একই তেলের মধ্যে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমরা এখানে কষিয়ে নিব। মাংসটা থেকে তেল উঠে আসলে এর মধ্যে একে একে কিশমিশ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এটা সম্পূর্ণ আপনার স্বাদের উপর নির্ভর করে, আপনি চাইলে আস্ত দিতে পারেন, আমি কেটে দিয়েছি। তো এখন এর মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে অর্ধেক বিরিয়ানি মশলা ইউজ করব। দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর এটাকে ঢাকনা দিয়ে রাখবো। শেষে দিয়ে দিচ্ছি
স্টার এনিস, এটাও আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। মাংসটাকে ঢাকনা দিয়ে রাখছি। তো আমরা কিছুক্ষণ পর মাংসের ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ বিরিয়ানির ফ্লেভারটা বাড়াবে। এবার সামান্য লং দিয়ে দিচ্ছি। এর সাথে যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পর মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে মাংসটা আবার ঢাকনা দিয়ে রাখবো। তো মাংসটা ঢাকনা দিয়ে রাখার পর মাংসতে যখন দেখবেন যে তেল বেরিয়ে এসেছে, তখন আবার ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিব লিকুইড গরুর দুধ। দুধটা অবশ্যই জাল করে নেওয়া লাগবে। জাল করার দুধটা দিয়ে দিচ্ছি। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু বোখারা। আলু বোখারাটা কিন্তু বিরিয়ানির স্বাদটা চেঞ্জ করে দেয়, তো চেষ্টা করবেন আলু বোখারা দেওয়ার জন্য। তো আপনি দেখতে পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আবার ঢাকনা দিয়ে দিব। মাংস যখন সিদ্ধ হয়ে যাবে তখন মাংসটা নামিয়ে নিব। এখন অন্য একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি দারচিনি, ঘি দিয়ে দিচ্ছি। এখন দারচিনিগুলোকে ভেজে নিব। দারচিনি ভাজা হয়ে গেলে দেখবেন একটু সুন্দর গ্রান বেরিয়েছে। তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লং। লং দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে ভিজিয়ে রাখা চালগুলোকে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই চালটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে চালটাকে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই বিরিয়ানিটার মধ্যে ঘি ব্যবহার করার জন্য। এর ফলে আপনার মাংসটার মধ্যে যেমন একটা আলাদা ঘ্রাণ আসবে, পুরো বিরিয়ানিটার মধ্যেও কিন্তু আলাদা একটা ঘ্রাণ আসবে, আর খেতেও অনেকটা সুস্বাদু হবে। তো এরপর দিয়েছি স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি সে অর্ধেক রেখে দেওয়া বিরিয়ানি মশলাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। কিন্তু অবশ্যই নাড়তে থাকবে, নাহলে কিন্তু নিচে দিয়ে চালগুলো পুড়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। সাথে আমি আরও দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন। ভালোভাবে নাড়া হয়ে গেলে ভালোভাবে মাখিয়ে নেবেন। এরপর এটাকে ডিম আঁচে বসিয়ে রেখে যখন ফুটতে শুরু করবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা ঢেকে এখন দমে রেখে দিব। ঢাকনা তুলে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন, নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। যখন দেখবেন পানিটা একটু কমে এসেছে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন। এরপর আর একটু ঢাকনা দিয়ে রাখলে দেখতে পাবেন যে পানিটা একদম শুকিয়ে গেছে, অর্থাৎ বিরিয়ানিটা হয়ে গিয়েছে। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। দেখবেন যে নিচে দিয়েছে কি না। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমরা
দেখতেই পাচ্ছেন আমাদের বিরিয়ানিটা হয়ে গিয়েছে। আমরা এখন পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংসটা কীরকম সফট হয়েছে, আলুটা অনেক নরম হয়েছে, আর বিরিয়ানিটাও যথেষ্ট ঝরঝরা হয়েছে।